আমাকে বড় কষ্ট করে বড় করেছে, যদি এই নিয়তের সাথে যদি নিজের মাকে একবার মহব্বতের সাথে দেখতে পারে, আমি নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার আমার নামে আমার আল্লাহ একটা উমরার সওয়াব দিয়ে দেয়। বলে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি একটা উমরা হজের সওয়াব আমরা পাবো? এদিকে আর আমি আলোচনা করছি না, আমার কথা সাবজেক্ট ছিল নামাজের উপরে। আজ সমাজে বেনামাজি বেশি আছে, সুদখোর বেশি আছে, মিথ্যাবাদী বেড়ে গেছে। লেকিন মেন যখন মানুষ নামাজ আল্লাহর খাতিরে পড়বে, যখন নামাজ ভালোবাসার খাতিরে পড়বে, তো তখন অটোমেটিক মানুষ খারাপ রাস্তা থেকে বেরিয়ে যাবে। আল্লাহ আকবার ভাইরা, এই জন্য নামাজ ছিল না, নামাজ কাজা করো না। আমরা মুসলমানের পরিচয় দিই, আমরা নিজেকে মুসলমান বলি, লেকিন নামাজের কাছে যায় না। নবী তো জানালেন যে নামাজ পড়ে না সে আমার দুশমন। আমরা কি করে নবীর প্রেমে পড়তে পারি? আমরা যেভাবে জান্নাতকে আমাদের মনে করি, আমাদের নিকৃষ্ট মনে করি, সেভাবে যেন জান্নাত আমাদের চৌখলে আসে, যে আমরা মারা যাব আর তখনই আমরা জান্নাত পেয়ে যাব। এই জন্য বলে যায় নওজোয়ান, নামাজ কাজা করো না। ও ভাইরা, নওজোয়ান যুবকেরা, যারা বাচ্চারা, একদিন আমার নবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু যর, এখানে শোনো বাবা, এখানে শোনো বাবা, আমি নবী রাসূলুল্লাহ ডাকতে। আবু যর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি হয়েছে? আল্লাহর নবী ঠিক আছে ডালটাকে নিয়ে লাড়াচাড়া করলেন। আবু যর দেখতে পেলেন যে গাছের পাতা কোনো ঝরঝর করে আল্লাহর জমিনে পড়ে যায়। আবু যরকে আমার নবী বললেন, কিছু বুঝতে পারলে নাকি? কিছু বুঝতে পারলে নাকি? আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু বুঝতে পারলাম না, আমার দিমাগে কিছু ঢুকলো না, আমি কিছু ব্যাপারটা বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেছিলেন, এটাই হলো নামাজের সিদ্ধান্ত, এটাই হলো নামাজের সিদ্ধান্ত, যে আল্লাহকে রাজি করানোর জন্য, যে আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য, যে আল্লাহকে খুশি করানোর জন্য দিনের ভেতরে 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহকে রাজি করানোর জন্য পড়ি, আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য পড়ি, তো এইভাবে গাছের পাতার মতো আমার জীবনের, আমাদের জীবনের গুনাহগুলো ঝরঝর করে আল্লাহ পাকের জমিনে পড়ে যায়। বলে বলুন সুবহানাল্লাহ। আমাদের হুজুর চলে এসেছেন, আমি কিছুক্ষণ তোমাদের কাছে আলোচনা রাখলাম। আমার আলোচনা দ্বারা যদি কেউ দুঃখ পেয়ে থাকে, এবং পর্যায়ে আমার মা বোনদেরকেও বলি, যদি কোনো আমার আগর থেকে আমার কথাবার্তা থেকে যদি দুঃখ পেয়ে থাকে, তো আল্লাহর কাছে আমাকে মাফ করবে। আমাদের সম্মুখে এখন হাজির হয়ে গেছেন হযরত মাওলানা শামসুর রহমান সাহেব, খুব সমুদ্রপন্থী বক্তা। আপনারা খুব শীঘ্রই ভেতরে যারা এসে গেছেন, যারা আসেনি তারা খুব শীঘ্রই ভেতরে চলে এসেছেন। আসেন, হুজুর চলে এসেছেন, হুজুরের জবানে কথা কিছু আলোচনা শুনবেন। আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রামবাসী সকল, আপনারা যে যেখানে আসেন পাক মাহফিলে এসে বসে যান, এবং যতদূর পর্যন্ত দাওয়াত দেওয়া আছে আপনারা অযথা দেরি করবেন না। এই মসজিদে বসে পথের সওয়াবের হকদার হয়ে যান।